প্রত্যেক দিনই তো তোমাদের সামনে খাওয়া দাওয়া নিয়ে চলে আসি। তো আজকে সেই খাবারটা কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা ডিফারেন্ট স্টাইলের চিকেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো আলুগুলো কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি। এরপরে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ। এরপরে আজকে একটু অন্যরকমভাবে মাংসটাকে করব। তার জন্য দেখো চিকেনটাকে তেলে আমি ফ্রাই করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি কি করব, ওই তেলে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। তো দেখো কথা মতো এই যে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, যেটা আমি আগের থেকেই বেটে রেখেছি। এরপর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর রেগুলার বেসিসে যেসব মশলাগুলো আমরা দিয়ে থাকি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ আমি এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো বা নাও দিতে পারো, বাট ওটা দিলে দেখতে একটু বেশি ভালো লাগে তাই দিয়েছিলাম। তো এরপর দেখো ভালো করে এটাকে নাড়াচাড়া করে স্বাদ মতো নুনটাও কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যখনই কোনো রান্না করবে সেটাকে যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালোভাবে বেরিয়ে আসবে। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। আর এই মাংসে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, যেটুকু জল মাংসের থেকে বেরিয়েছে সেটাতেই কিন্তু এই চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর যারা কষা কষা খেতে ভালোবাসো তারা এরকম কষা কষাই চিকেনটাকে করবে, আর যারা একটু ঝোল খেতে ভালোবাসো তারা কিন্তু এই চিকেনটাকে ঝোল হিসাবেও খেতে পারো। তো রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানিও।